বোরকা পরে আছে না নাই? পুরো মুখ ঢাকা হাত পা ঢাকা আছে না নাই? সেই মেয়ের আবার বয়ফ্রেন্ড আছে নাই? আছে না নাই? দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না। ভদ্র, সভ্য, মার্জিত, সুশিক্ষিত, কিন্তু ও এমন কাজ করে যে 4-5টা ছেলের জীবন অটোমেটিক ধ্বংস। নাই? এলাকার ভিতরে এরকম মেয়ে থাকে কি থাকে না? একটা মেয়ে রশি পাশা 4টা ছেলেকে ঘোরায়, চিল্লায় এখন ঠিক কিনা? ওরেও কয় তোমারে ভালোবাসি, এরেও কয় তোমারে ভালোবাসি। আছে? এখন দুই বন্ধুর মধ্যে কিলাকিলি, ওই কয় ও আমারে ভালোবাসে, এই কয় ওই আমারে ভালোবাসে। আছে না নাই? বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এরকম বন্ধুত্ব আছে না নাই? দুই বন্ধু এক মেয়েকে পছন্দ করে, এরকম হয় কি হয় না? এটা কি অবাস্তব বললাম না বাস্তব বললাম? এজন্য মাদেরকে বলবো, ক্যারেক্ট ইওর ক্যারেক্টার, চরিত্র সংশোধন করা দরকার আছে না নাই? আমি জুব্বাওয়ালা টুপিওয়ালা, আমার জুব্বাওয়ালা টুপিওয়ালা কোনো কাজে দেবে না যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে, ঠিক কিনা? সন্তুষ্ট যদি আল্লাহ আমার উপরে থাকে, আমি যেই হই না কেন আমাকে জান্নাত দিবে একজন, চিল্লায় এখন তিনি কে? কেমন আছেন আপনারা সবাই? এত আস্তে পড়লেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সর্বাবস্থায় আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? ঘুষ খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? বাটপারি করা যাবে? কারো টাকা মেরে খাওয়া যাবে? 10-এর টাকা, দেশের টাকা মেরে বিদেশে প্রচার করা যাবে? আল্লাহ হাবিব বললেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, উভয়ে জাহান্নামী, ঠিক কিনা? অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ রিয়েল মুমিন, কখনো একটা মুসলমানের সম্পর্ক ঘুষের সঙ্গে, সুদের সঙ্গে থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? বাংলাদেশে সুদ ঘুষ আছে না নাই? বাটপারি আছে না নাই? কম না বেশি? এখন তো আমাদের বাংলাদেশে বাটপারির অভাব নাই, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদেরকে প্রতিশ্রুতি দেয় অনেক বেশি, কিন্তু ওয়াদা পূরণ করে না কেউ, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, যে ধোঁকাবাজি করে ফালাইসা মিন্না, সে কখনো আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যাদের কথা আগেও এক পরেও এক, তারাই হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন, চিল্লায় কোন ঠিক কিনা? যারা আগে আগে রসগোল্লা কথা কয়, পরে গিয়ে ধোঁকাবাজি করে, তারা কখনো প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে? জোরে কোন হতে পারে? এজন্য সুদের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? সুদ যারা খায় তারা জান্নাতি না জাহান্নামী? আপনাদের আওয়াজ এত কম কেন? চিল্লায় কোন জান্নাতি না জাহান্নামী? আজকে ময়মনসিংহবাসীর এখানে, ত্রিশালের যারা আসছেন এখানে, বিরামপুরের, আপনারা সকলেই জাহান্নামী হতে চান না জান্নাতি? আওয়াজ এত কম কেন? চিল্লায় কোন আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। Allah said in Quran, those who are gain the ultimate success in life, they protect themselves from the hellfire. প্রকৃতপক্ষের সফল হচ্ছে তারা যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জোরে কোন আমরা চাই কি চাই না? যুবকরা যারা এসেছো, তোমরা কেমন আছো সবাই? যুবকদের আওয়াজ তো আসতে কেন? জোরে কও আলহামদুলিল্লাহ। যুবকরা আমাকে সবাই অনলাইনে শুনো নাকি? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরুতে একটা কথা বলি, যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে, বাংলাদেশের কোনো মানুষ কি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে? জোরে কোন পারবে? বাংলাদেশে এখন প্রকাশ্যে মিডিয়ার সামনে ইসলামের বিরুদ্ধে কথা আছে না নাই? একটু জোরে কোন। দেখেন না আপনারা ভিডিও? আছে আছে। তারা মনে করে, বলে মনে হয় বিশাল বড় বাহাদুর হয়ে গেলাম, ঠিক কিনা? আমিও বলি একটা কথা, যে ঠিক আছে আমাদের সামনে আপনি আসেন, কথা ঠিক কিনা বলেন? মিডিয়ার সামনে এসির ভিতরে বসে অনেক কিছু বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষের মুমিনের সামনে দাঁড়িয়ে কোনোদিন কোনো কাফের বেঈমান ইসলামের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারবে না। মিডিয়ার সামনে কথা বলে লাভ নাই, আপনি আমাদের সামনে আসেন। আমাদের অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন,
আমাদের হৃদয় দিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে একটা কথা আমরা সহ্য করতে পারবো? পারবেন ইনশাআল্লাহ? কারা কারা আছে দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়না আমিন। আল্লাহ এই মসজিদ উদ্যোগে আজকে আয়োজন, আল্লাহ যেন এই মসজিদকে কবুল করে, পড়না আমিন। যারা দান করেছেন আল্লাহ তাদের দানকে কবুল করুক, পড়না আমিন। যারা দান করেন নাই আগামীতে দান করার সুযোগ আল্লাহ দিয়ে দিক, পড়না আমিন। মাহফিলে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? একটু বেজার আপনারা, আমি জানি, এটা আমিও বেজার। তবে এটা আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনের বিরক্তি, অস্বস্তি, ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই সাময়িক, ঠিক কিনা? কষ্টের পরে আছে, কষ্টের পরে আছে কি? ফাইন্না মাল উসরি ইউসরা, ইনডিড অ্যান্ড ভেরিলি উইথ স্যাডনেস হ্যাপিনেস। দুঃখের সঙ্গে সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? আবার সুখের সঙ্গে দুঃখ আছে না নাই? এজন্য আমাদের লাইফের সব কিছু মিলিয়ে আমাদের জীবন, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য পরিস্থিতি অনেক সময় আমাদের অনুকূলের বাহিরে যেতে পারে, কিন্তু এটাকে ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো হতে পারে কি পারে না? আমার এখানে ওঠার কথা 9টার সময়। কয়টার সময়? এখন বাজে কয়টা? কি খুব কম বেশি নাকি খুব বেশি? খুব বেশি। আল্লাহ যেন আমাদের ধৈর্য ধারণ করা তৌফিক দান করার পরে না আমি। আপনার সবাই বিরক্ত না খুশি? আমরা শুরুতেই বিবাহিত কারা কারা আছেন দেখি হাত তুলেন। বউ আছে কার কার বাসায়? আয় রে সর্বনাশ, হাত নামান। আর বউ নাই কার কার বাসায়? হাত তুলেন। সুবহানাল্লাহ, হাত নামান। আল্লাহ যেন সমস্ত বউহীন ঘরকে বউওয়ালা বানায় দেয়, পড়না আমিন। এই যে সব সিঙ্গেলরা আমিন করলো, জোরে কোন আমিন। যারা পর্দার থেকে আম্মা জানারা শুনছেন, আব্বা জানারা শুনছেন, আল্লাহ যেন সবাইকে দ্রুত বিয়ে দিতে হয় এটা বোঝার তৌফিক দান করে, পড়না আমিন। যাদের আমাদের বউ নাই তাদেরকে আল্লাহ যেন ভালো বউ দিয়ে দেয়, পড়না আমিন। জোরে কোন আমিন। আমরা শুরুতে একটা এক্সাম নিব, একটা টেস্ট, পরীক্ষা। তারপরে আমরা আলোচনা শুরু করবো, বলেন ইনশাআল্লাহ। আমরা দুটো তাকবীর দিব। একটা হচ্ছে ম্যারিড পিপল, যারা বিবাহিত তারা দিবেন, আর একটা হচ্ছে সিঙ্গেল পিপল, যারা অবিবাহিত। দেখি আজকে বিবাহিতরা পারে নাকি অবিবাহিতরা পারবেন ইনশাআল্লাহ। লেটস মেক দ্য পারফরমেন্স। প্রথমে বিবাহিতরা আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিতদের জোর নাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওকে, ইটস টাইম ফর ইয়াং জেনারেশন। অবিবাহিত যারা, দেখি কে কে পারে, মাশাআল্লাহ, দেখা যাক। লিল্লাহি তাকবীর। আপনারা পারবেন না অবিবাহিতদের সঙ্গে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের সামনে পরীক্ষা আছে না নাই? সামনে পরীক্ষা আছে। So don't get involve yourself with any kind of haram relationship, ঠিক কিনা? তুমি মনে করবা যে রাতের বেলা একটু প্রেম করব, মোটিভেশন পাবো গার্লফ্রেন্ডের থেকে, আর সকালে উঠে আরামে নিশ্চিন্তে পরীক্ষা দিব, এটা কখনো হতে পারে? অনেক যুবক গার্লফ্রেন্ডকে কল দেয়, বলে যে আজকে তোমাকে কল দিলাম, আগামীকাল আমার টেস্ট, পরীক্ষা আছে, এক্সামিনেশন, সো আই ফিল সো ডিপ্রেসড, খুব দুশ্চিন্তা মাথায়। তো তুমি তো আমার ভালোবাসার মানুষ, কল দিলাম তোমার থেকে মোটিভেশন নেওয়ার জন্য। আছে না নাই? যখন আছে না নাই? একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইউর সেলফ, পৃথিবীতে কোনো মানুষ আপনাকে মোটিভেশন দিতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া। এত আস্তে কন কেন? জোরে কন, ঠিক কিনা? ইন কোরআন ইউ উইল গেট হিউজ মোটিভেশন। কোরআনের ভিতরে মানুষের জন্য আশার বাণী, অনুপ্রেরণার বাণী, স্বস্তির বাণী, ভরসার বাণী, খুশির বাণী প্রত্যেকটা জায়গায় রেখে দিয়েছে একজন, তিনি কে? এজন্য ডোন্ট গেট ইনভলভ ইউরসেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ, স্পেশালি বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে কোনো প্রকার কোনো বাজে কাজ, হারাম রিলেশনশিপ, স্মার্টফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এসব করা যাবে? করা যাবে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও সবাই ইনশাআল্লাহ? জয় কয় ইনশাআল্লাহ। যুবকরা যারা আছো এখানে, আমি অলওয়েজ তোমাদেরকে বলি, তোমাদের যে গায়ের রক্ত, আমিও তো ইয়াং, ঠিক কিনা? নাকি আমি বুড়া? আমাকে দেখে বুড়া লাগে? তাজা ইয়াং আমি, আমার বয়স খুব কম। সো আমাদের যেই ভেতরে ব্লাড, এটার প্রেশারটা খুব হাই, ঠিক কিনা? আমাদের রক্ত ঠান্ডা না গরম?
এত আস্তে কয় কেন? ঠান্ডা না গরম? যাদের রক্ত গরম তারাই বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারবে, চিল্লায় কোন ঠিক কিনা? যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, আর আল্লাহ বলছেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামটাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? ইউ কান্ট স্টপ। আপনি থামাতে পারবেন না, আপনার গদি থাকবে না, ইসলাম থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? এই সমস্ত ডায়লগ দিয়ে আপনি মনে করবেন যে বাংলাদেশে আপনি খুব সুনাম কামাবেন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ঘুষ বড় সাক্ষী, জুতার বাড়ি খেয়ে মন্ত্রী গদি থেকে নেমেছে, চিল্লায় কোন ঠিক কিনা? স্পেশাল কথা না এটা, এটা ক্রিস্টাল ক্লিয়ার ম্যাটার। এই জন্য বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, চিল্লায় কোন ঠিক কিনা? এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, উইথ ফুল সেফটি অ্যান্ড রেসপেক্ট। সকলকে আমরা সম্মান দিব, সাপোর্ট দিব, ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে এখানে 92% মুসলমান থাকে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আপনি বাংলাদেশে এনি কাইন্ড অফ রিলিজিয়ান ইউ ক্যান ফলো। আপনি হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, কিন্তু আপনি কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেখানেই কথা একটা স্পষ্ট আগেই বলে দেই, শুনবেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলের মুখ থেকে আমি বলছি, সকলের কথা একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। বলেন কি আমাদের পরিচয় কি? সবাই এক বাক্যে আমাদের পরিচয় কি? মুসলমান হিসেবে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো আনাচে, যে কোনো গলিতে যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে সেখানে আমরা প্রতিবাদ গড়ে তুলব। এটা জীবন থাকুক আর না থাকুক আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কাউকে ভয় করে কথা বলি না, আমরা ভয় করি একজনকে, তিনি কে? ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিয়ামতের কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কে প্রধানমন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, কে তথ্যমন্ত্রী দেখা হবে না? দেখা হবে? যখন দেখা হবে সেখানে একটা জিনিস গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে যার হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? There is no difference. There is no difference between upper and lower, between the black and white, between the prime minister and rickshaw puller. Everyone is equal, completely equal, 100% equal. কিয়ামতের কঠিন ময়দানে ধনী গরিবের পার্থক্য নাই, সাদা কালোর পার্থক্য নাই, রিকশাওয়ালা প্রধানমন্ত্রী কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? জোরে বলেন। সমস্ত মানুষকে এক কাতারে দাঁড় করে দিবে একজন, তিনি কে? সেদিন ভয় করতে হবে একজনকে, তিনি কে? এজন্য আজকে যারা খুব গোল্লা গোল্লা কথা বলেন, যারা বলেন যে ইসলাম ধর্ম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না, সময় থাকতে ভালো হয়ে যান। আর এই কথা মনে রাখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি খাঁটি মুসলমান, ঠিক কিনা? যে দেশের প্রধানমন্ত্রী বক্তব্যে বলে যে আমরা দিন শুরু করি নামাজ দিয়ে, তাসবিহ দিয়ে, ফজরের সালাত দিয়ে, সে দেশে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো টিকে থাকতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? যখন পক্ষে না বিপক্ষে? যতদিন বেঁচে আছেন পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি ময়মনসিংহবাসীকে কবুল করে নিয়ে পড়ো না, আমিন। আপনারা খুশি না বেজার? আমরা কি আলোচনা শুরু করতে পারি? শুরু করা যাবে ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। আগে একটু কথা বলি, যারা আজকে আলোচনা করেছেন আমার আগে অনেকে কথা বলেছেন, আপনারা অনেকে বিরক্ত ফিল করেছেন, আমিও একটু বিরক্ত অনুভব করেছি, এটা সত্য কথা। তবে এটাও সত্য কথা যে এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা থাকে তাদের কথা শুনতে হয়, ঠিক কিনা? কারণ তারা আমাদের স্বার্থে কাজ করে, ঠিক কিনা? তারা আমাদেরকে নিয়ে কাজ করে, তাদের ড্রিমটা আমাদেরকে নিয়ে, যে এলাকার উন্নয়ন হবে, রাস্তার উন্নয়ন হবে, ঠিক কিনা? এজন্য যারা বক্তব্য দিয়েছেন কয়েকটা আপনাদেরকে সাজেশন দিচ্ছি আজকে। সাজেশন বিফোর ইয়োর ভোট। এই যে ভোট সামনে আসছে, প্রচারণা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন নামাজ যখন চলবে প্রচারের কোনো মাইক বাংলাদেশের রাস্তায় চলবে না। নামাজ যখন হবে ইয়োর মাইক উইল বি অফ, কমপ্লিটলি অফ, শুড বি অফ, অফ থাকবে। মুসল্লি নামাজ পড়ছে, অমুক ভাই তমুক ভাই ভোট দাও, এই ভোট কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে
নামাজের সময় নামাজ চলবে, চিল্লা এখন ঠিক কিনা? এটা করবেন না। এটা 1 নম্বর সাজেশন। 2 নম্বর সাজেশন, যারা ভোট পেয়ে জয়যুক্ত হবেন, মনে রাখবেন এই গদিটা আপনার জন্য আমানত। কথা ঠিক কিনা? আমি যদি বক্তা সাহেব এই গদিতে বসে আমানতের খেয়ানত করি, আমাকে কিয়ামতের ময়দানে ধরবে একজন, কে? যখন তিনি কে? এজন্য দিস ইজ ইউর আমানা। এজন্য যারা আগামীতে নির্বাচনে বিজয়ী হবেন, আমি কাউকে চিনিও না, আমি ভালোবেসে বলছি, ঠিক কিনা? জনগণের হক আদায় করবে, আল্লাহ যেন তৌফিক দান করে পড়ে না, আমিন। আরো যখন আমিন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা শুনবো। যে সূরা থেকে আমরা কথা শুনবো সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম কি? আপনারা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। আর আমি যেটা উত্তর করতে বলবো জোর গলায় পারবেন ইনশাআল্লাহ, নাকি মরার মতো বসে থাকবেন? কিছু লোক মুখ খুলছে না এখনো, মুখ না খুললে মুখ খুলে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? সকলের মুখ খোলা থাকবে, বলেন ইনশাআল্লাহ। সূরা দুহা কোরআনের ভিতরে যতগুলো মোটিভেশনাল সূরা আছে তার ভিতর থেকে অন্যতম এবং সবচেয়ে মোটিভেশনাল যে সূরা তার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম কি জোরে বলেন? আরো জোরে বলেন, সূরার নামটা কি? এই সূরাটা হচ্ছে কোরআনের ভিতরে মোটিভেশনাল একটা সূরা, আশার সূরা, আলোর সূরা। কিসের সূরা? আলো নাম শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আলো মানেই ভালো, ঠিক কিনা? অন্ধকার যখন হয় মানুষ হতাশ হয়ে যায়, আর অন্ধকার আমরা কখনো পছন্দ করতে পারি? আলো, আশার আলো। যার জীবনে অনেক হতাশা, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, সম্পদ নাই, অনেক দুঃখ, অনেক কষ্ট, আবার অনেক যুবককে গার্লফ্রেন্ড ছাকা দেয়, আছে না নাই? হায় হায় হায়, যুবকের টাইম লাইন পুরোটাই স্যাড। জীবন শেষ হুজুর, আমি সুসাইড করব। কি করব? জীবন শেষ। বললাম যুবক কি ব্যাপার, কি সমস্যা? বলছে হুজুর সব ঠিকঠাক, আব্বা আম্মা সবই ঠিক আছে, টাকা পয়সা এভরিথিং ইজ ওকে, there is only one problem and that is my girlfriend. প্রবলেমটা কি? এই এলাকায় আশেপাশে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই? এত আসতে বলেন, আছে না নাই? হারাম রিলেশনশিপ আছে না নাই? করা যাবে এইটা? এত আসতে করা যাবে? যুবকরা অনেকে মুখ খুলে না, ওই যে কয়েকটা মুখ খুলছে না, দেখ হুজুর আমি তো অপরাধী, হুজুর আমি কিচ্ছু কমু না আজকে। করা যাবে এইটা? যদি তোমার অনেক হতাশা কাজ করে, ভালো করে একটা মেসেজ আগে অ্যাপ্লাই করে দেই। খুব বেশি যদি সমস্যা হয় যে হুজুর অমুকে প্যারা দেয়, তমুকে কষ্ট দেয়, অনেক দুঃখ কষ্ট হুজুর আমার লাইফে, রিড দ্য সূরাতুদ দুহা। কোন সূরা পড়বেন? জয় কন্যা, কোন সূরা পড়বেন? ইউ উইল গেট হিউজ মোটিভেশন ইন দিস সূরা ইনশাআল্লাহ। জয় কন্যা ইনশাআল্লাহ। এই সূরার ভেতরে আপনার সমস্ত হতাশার পিল, সমস্ত হতাশার ওষুধ, সমস্ত হতাশার মেডিসিন দিয়েছে একজন, তিনি কে? জয়গণ, তিনি কে? এজন্য যখন হতাশ হবেন তখন পড়বেন সূরাতুদ দুহা, পারবেন ইনশাআল্লাহ? জয়গণ ইনশাআল্লাহ। দোহা মানে হচ্ছে আলো, দোহা মানে হচ্ছে আশার আলো, ভরসার আলো। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আলোর সঙ্গে তুলনা করেছেন, আবার কোরআনকে আল্লাহ বলেছেন আলো। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন নবী এই কোরআনটা হচ্ছে একটা আলো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। I have sent to you this sacred and holy book Quran in order to lead the mankind out of darkness into the light. লাইট, নবী হে কোরআনটা হচ্ছে একটা লাইট। কোন সুবহানাল্লাহ। কোরআনটা হচ্ছে লাইট। একটা মানুষ যখন অন্ধকারচ্ছন্ন হয়ে আছে, লাইফের কোনো গতিই নাই, সে যদি কোরআন পড়া শুরু করে তার পুরো জীবনটাকে আলোময় করে দিবে একজন, তিনি কে? দিস বুক ইজ লাইক এ লাইট। এটা হচ্ছে লাইট। এই লাইট নেওয়ার দরকার আছে না নাই? জীবন যখন অন্ধকার, সুদ খাইছেন, জেনা করছেন, অনেক গুনাহ লাইফে আছে না নাই? জয়গণ আছে না নাই? কোরআন পড়লে আপনাকে আলোর পথ দেখাবে একজন, চিল্লায় কোন, তিনি কে? আবার আল্লাহর হাবিব বলতেন, আল্লাহ তুমি আমাকে ডানে নূর দাও, আল্লাহ তুমি আমাকে বায়ে নূর দাও, আল্লাহ তুমি আমাকে সামনে নূর দাও, পেছনে নূর দাও। কোন সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন নবী আপনাকে আমি সর্বদিকে নূর দিয়ে ভরে দিলাম, কোন সুবহানাল্লাহ। এই জন্য সূরা দোহাটা হচ্ছে আলোর সূরা, আশার সূরা। যার জীবনে বেশি দুঃখ কষ্ট পড়বে না একটা সূরা, সূরাটার নাম কি? তাহলে ফার্স্ট যে মেসেজ সেটা হচ্ছে যে when we will feel so sad, so depressed, আমরা যখন খুব হতাশ, খুব আমাদের টেনশন, অনেক প্যারা লাইফে, অনেক কষ্ট, আমরা পড়বো একটা সূরা। সূরাটার নাম কি? ওদিকে কথা কয় না কেন মানুষ? কোন সূরাটার নাম কি? ময়মনসিংহের মানুষ মরা না জীবিত? যখন মরা না জীবিত, তো জীবিত তো তারা অ্যাক্টিভিটিতে থাকবে বেশি, ঠিক কিনা? তাদের কথা হবে জীবিতের মতো, চিল্লায় কোন ঠিক কিনা? যারা বসে থাকবেন চুপচাপ মরার মতো, বুঝবো আপনি মরা লোক, আপনি জীবিত না। এখন আপনি মরা হবেন না জীবিত হবেন? যেরকম কি হবেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে কথা বলার তৌফিক দান করো, পড়ো না আমিন। আপনারা কথা বললে